ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার। স্থানীয় সময় সোমবার সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন লেকর্নু। 1 ঘণ্টার ওই বৈঠকের পর তার পদত্যাগের ঘোষণা দেয় এলিসি প্রাসাদ। সেপ্টেম্বরের শুরুতে ফ্রাঁসোয়া বাইরু সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপরই নতুন ঘোষিত মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রায় সব দলের নেতারা অভিযোগ করেন, লেকর্নুর মন্ত্রিসভা পূর্ববর্তী বাইরু সরকারের প্রায় হুবহু অনুলিপি। কোনো নতুনত্ব বা রাজনৈতিক ভারসাম্য নেই। অনাস্থা প্রস্তাবের হুমকিও দেন তারা। এই অচলাবস্থার মধ্যেই দায়িত্ব গ্রহণের মাত্র ২৬ দিনের মাথায় পদত্যাগের সিদ্ধান্ত নেন লেকর্নু। মাত্র 2 বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে এটি ৫ম প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা। বিরোধী দলগুলো এখন আগাম নির্বাচনের দাবি করছেন। কয়েকটি দল প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগেরও দাবি তোলেন। তবে ম্যাক্রো আগেই জানিয়েছেন ২০২৭ সালের আগে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। এদিকে ফ্রান্সের অর্থনীতির আকাশেও দেখা দিয়েছে কালো মেঘের ঘনঘটা। ইউরোর মান হ্রাসের সঙ্গে সঙ্গে ফরাসি শেয়ার বাজারেও নেমেছে বড় ধস। ইউরোর মান পড়েছে 0.7%, আর প্যারিসের প্রধান সূচক কমেছে 2%। এতে এটি ইউরোপের সবচেয়ে দুর্বল পারফর্মিং সূচকে পরিণত হয়েছে। মিড ক্যাপ স্টকগুলো 3% পর্যন্ত পড়ে গেছে। গত এপ্রিলের পরে একদিনে এটি সবচেয়ে বড় পতন। ফরাসি সরকারি বন্ডের উপর চাপ বাড়ায় 10 বছরের ঋণের বন্ড বেড়ে দাঁড়িয়েছে 3.59%। বিনিয়োগকারীরা এখন ফরাসি ঋণের বদলে জার্মান বন্ডের দিকে ঝুঁকছেন। বাজার বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী লেকর্নুর আকস্মিক পদত্যাগ ফ্রান্সের রাজনৈতিক সংকটকে আরও বাড়িয়েছে। মাত্র 12 ঘণ্টা টিকে থাকা একটি মন্ত্রিসভা দেখায় ফরাসি সংসদে বাজেট পাশের কোনো আগ্রহ নেই। সালে আগাম সংসদ নির্বাচনের পর থেকে ফরাসির রাজনীতি চরম অস্থিতিশীলতায় ভুগছে। সেই নির্বাচনে কোনো দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ রয়েছে ঝুলন্ত অবস্থায়। এই পরিস্থিতিতে যে কোনো সরকারের জন্য আইন ও বাজেট পাশ করা কঠিন হয়ে পড়েছে। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও ম্যাক্রোর ঘনিষ্ঠ সহযোগী লেকর্নু এই কঠিন রাজনৈতিক পরিবেশে টিকতে পারলেন মাত্র কয়েক সপ্তাহ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।